বাংলাদেশ মানেই তো বিনোদন, জিকির আর জিকির। নিজে চোখে দেখার কথা বলছি, জিকির চলছে স্টেজে বসে বসে, আর একজন লুঙ্গিটা তুলে এরকম হুজুরের মাথা লুঙ্গির ভিতরে দিয়ে দিয়েছে, হুজুরের মাথার উপরে চেপে গেছে। মনে মনে বলছি, তুই যা পবিত্র জিনিস হুজুরের মাথায় দিয়ে দিয়েছিস, ও তো জান্নাত এমনি হয়ে গেছে। হারাম করতে লজ্জা শরম নাই, তারা জিকির করতে করতে বাঁশ গাছি উঠে হচ্ছে। দেখেছেন? দেখেন কি ব্যাপার, জিকির করছে বাংলাদেশের উপরে, বাঁশ গাছের উপরে যাচ্ছে। যত বিনোদন সব ওখানে দেখবে। কি বলছি বুঝতে পারছেন? যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে রাজ্জাক বিন ইউসুফের কিছুদিন আগে গাড়িতে আংটি চালানো হয়েছিল, দেখেছেন আপনারা? দেখেছেন 500 কোটি টাকার মামলা দেওয়া হয়েছিল ওনার নামে, শুনেছিলেন? শুনেছেন? বাংলাদেশের প্রখ্যাত আলেম ডাক্তার আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ দীর্ঘদিন যাবত জেলখানাতে ছিলেন, মুজাফফর বিন মহসিন জেলখানাতে ছিলেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিভিন্ন জায়গায় জলসা করতে যেতে পারেন না, পুলিশি বাধা, জনগণের বাধা। তাহেরিকে দেখেছেন জীবনে জেলে ঢুকতে? ওর বিরুদ্ধে মামলা আছে? না, ওর বিরুদ্ধে কোনো মামলা নেই, কারণ তাহেরি হক কথা বলে না। কি বলছি বুঝতে পারছেন? আমাদের আহলে হাদিসরা বুঝতে পারছে না। আমার বড় আশ্চর্য লাগে, আমরা বক্তব্য দিতে পারি আর না পারি, কিছু জানি আর না জানি। ভালো করে বুঝবেন, আমাদের আকীদা মানহাজ কিন্তু ঠিক আছে, কিন্তু আহলে হাদিস গ্রামে কিছু বেদাতীদেরকে প্রধান বক্তার আসনে বসিয়ে দেওয়া হচ্ছে। কি বলছি বুঝতে পারছেন? আর বড় বড় শাইখুল হাদিসরা সভাপতি করছেন, তাকে যখন কোনো ফতোয়া জিজ্ঞাসা করা হচ্ছে তখন সে বলছে এটাও করলে চলবে, ওটাও করলে চলবে, অসুবিধা নাই। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে কি, না মরবে সাপ, না ভাঙবে লাঠি। আপনাদের এইখান থেকে ওমরপুর পর্যন্ত, বহরমপুর পর্যন্ত আমি 5টা হোটেল আপনাকে দেখাতে পারবো যেগুলো মুসলিম হাজী সাহেবদের হোটেল, কিন্তু ক্যাশ কাউন্টারের পিছনে দেখছি দুর্গা ঠাকুরের বড় ছবি, কালী ঠাকুরের বড় ছবি। ভাই এটা কি ব্যাপার? তা বলছে হুজুর লজ্জা লাগছে বলতে। কি বলছে? তাছাড়া হিন্দু কাস্টমার ঢুকবে না। মুর্শিদাবাদের মাটিতে 70-75% মুসলিমদের বসবাস, 75% মুসলিমদের বসবাস। একটা বহরমপুর ওমরপুরে ডাক বাংলার বলে একটা হিন্দু হোটেল আপনি দেখাতে পারবেন যে হোটেলে মক্কা মদিনার ছবি দিয়ে রেখেছে কাস্টমার ধরার জন্য? দেখতে পারবেন? এই যে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেছেন আব্দুল্লাহ তো দেখে নো, ভাই দেখে নো, তারা চায় আপনি একটু নরম হন। তার মানে আল্লাহ নবী এই কথা বলবে, আবু জাহেল তুমি 307টা দেব দেবীর পূজা করছো, তুমি করো, আমি আমার আল্লাহকে নিয়ে থাকি। তাহলে আর কোনো নবীর সমস্যা হতো না? হতো না। যখন তিনি বললেন তোমরা দেব দেবীর পূজা করছো, এগুলো সব মিথ্যা, এগুলো সব ভণ্ডামি, তখনই মক্কা ছাড়তে বাধ্য করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন আবু বকরকে নিয়ে চলে যাও মদিনাতে। তার মানে বোঝা যাচ্ছে নরম সুরে গা ভাঁচিয়ে কথা বললে আল্লাহ নবীকে মক্কা ত্যাগ করতে হতো না, কিন্তু হকের উপরে তিনি ছিলেন, এই জন্য ত্যাগ করতে হয়েছে। আমাদের অনেক লোক রয়েছে, আপনি জিজ্ঞাসা করবেন একটা জিনিস, ও কি বলবে? একটাই ওর উত্তর, এটা করলেও ভালো, না করলেও ভালো, মানে পাক্কা চিটার। করলেও ভালো, না করলেও ভালো, কি চলবে না, হলে চলবে না। আলেমদের ভিতরে এগুলো রয়েছে না? রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূলুল্লাহ তুদিগনো ফায়ুদহিনু ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন। আল্লাহ বলছেন যারা কথায় কথায় কসম করে, কথায় কথায় কি করে? কসম করে। কিছু মিথ্যুক আছে না? মৃত্যুক আছে না নেই? আচ্ছা, আল্লাহর কসমটা বিশ্বাস যোগ্যতা বা বিশ্বাসের নির্ভরতা বাড়ানোর জন্য অনেক মানুষ ব্যবহার করে। কি করে না? বাজারে মাল বিক্রি করছে আল্লাহর কসম বলে, অথচ ডুপ্লিকেট মাল।